বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে পোলাইট ভাবে কথা বলতে হয়। মাঝে মাঝে অচেনা কল আসলে অথবা অচেনা পিপলদের সাথে আমরা মাঝে মাঝে রুড ভাবে কথা বলে ফেলি, কিন্তু আমরা সেটা বুঝতেও পারি না। তাই জন্য ওরা কি এরকম ভাবে সেটা কিন্তু আমরাও জানি না। সো আজকে তোমাদেরকে এটা শিখাবো। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো সবার ফার্স্ট, যদি তুমি বিজি থাকো তাইলে যদি বলো আমাকে একটু পরে কল করো, আমি এখন ব্যস্ত, দিস ইজ রুড, দিস ইজ অ্যাবসলিউটলি রুড। এটা হচ্ছে গিয়ে পোলাইট ভাবে বলার ভার্সনটা হচ্ছে এটা। ক্যান ইউ কল, বাংলায় বলতে হলে আমার একটু ব্যস্ততা আছে, ক্যান ইউ কল মি লেটার, এরকম ভাবে বলতে হবে। আর যদি পুরোপুরি ইংলিশে বলতে চাও তাহলে হবে I am a bit busy now, can you call back me later, এইভাবে বলতে হবে। সেকেন্ড, যখন তুমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ থাকো বা তুমি তাকে চিনোও না, আননোন কল এসে পড়লো, বলে হ্যালো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, এরকম ভাবে বললে কিন্তু এটা পুরোপুরি রুড। পোলাইট ভাবে বলতে হলে হ্যালো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, can you call back me later, I'm in important work, এভাবে বললে is polite, you are very polite. নাম্বার থার্ড নাম্বার হচ্ছে গিয়ে, ধরো তোমার বস তোমাকে একটা কাজ দিয়েছে, তোমার এটা এক্ষুনি করতে হবে, এর মাঝে তোমার একটা অনেক ইম্পর্টেন্ট কল আসলো, এক ইম্পর্টেন্ট কাজ নিয়ে আরেক ইম্পর্টেন্ট কল, ইম্পসিবল। সো এভাবে বলতে হবে হ্যালো আই এম ইন আ very 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 important work, can you call back me later please, then it will be politely you will answer politely. Number four is you are in a out of network, you can talk, so এভাবে বলতে হবে যে আমার এখানে, এটা তুমি যদি এভাবে বলো তাহলে কিন্তু রুড হবে, আমার এখানে নেটওয়ার্ক নেই, পরে কল করছি, দিস ইজ রুড। যদি এটাকে তুমি সুন্দরভাবে বলতে চাও, বাংলায় যদি বলতে চাও এভাবে, এক্সকিউজ মি, আমার না এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, একটু পরে কল করা যাবে। আর যদি ইংলিশে বলতে চাও এভাবে, I don't have network here, can you call back me later please, or I will call back you later when I am on that network. এরপর হচ্ছে গিয়ে নাম্বার 5 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো তুমি ওনাকে চিনো না, উনি তোমাকে চিনো, ইফ ইউ মানে উনি তোমাকে চিনে, তুমি ওনাকে চিনো না, এরপরে যদি তুমি ওনাকে কিছু বলতে চাও, ধরো বলতে চাও আমি আপনাকে চিনি না, আপনি আমাকে কিভাবে চিনলেন, এরকম করে বললে কিন্তু খুবই রুড হবে, ওই মানুষটাও মনে খুবই দুঃখ পাবে। এর জন্য বলতে হবে এক্সকিউজ মি, I don't know you, how do you know me, do you know me, how, I'm surprised, এভাবে করে বললে আপনারা মানে উনারকে আপনারা রেসপেক্ট করতে পারবেন। নাম্বার 6 ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্টটা হচ্ছে গিয়ে, ধরো আপনি একটা বাসার কাজে আটকে পড়েছেন, এটা মানে কোনোভাবেই ঠিক করতে পারছেন না, এটা করতে গিয়ে অনেক ঝামেলা হচ্ছে আপনার, এর জন্যে যদি একটা ইম্পর্টেন্ট কল আসে, এক ইম্পর্টেন্ট কাজের মধ্যে আরেক ইম্পর্টেন্ট কল, এর জন্যে কিভাবে ফোন রিসিভ করবেন সেটা দেখাই। যদি এভাবে বলেন আমি এখন একটু ঝামেলায় আছি, পরে কল করছি, এটা কিন্তু খুবই 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 রুড, এটা এত রুড উনি অনেক মনে কষ্ট পাবে। এর জন্য এটা পোলাইট ভাবে বলতে হলে বাংলায় হ্যালো আমি একটুখানি ব্যস্ত আছি, একটা খুবই বড় ব্যস্ততায় আছি, একটু পরে কল করা যাবে, এভাবে বললে ইট ইজ পোলাইট।
আর যদি ইংলিশে বলতে চাও, ইংলিশে বলতে হলে হ্যালো, I'm in a big trouble. Can you call me please later back? এভাবে বললেও কিন্তু পোলাইট। সো নাম্বার 7 is আপনার মানে জ্যামে আটকে পড়েছেন, এদিকে কিছু চিৎকার চেঁচামেচি, ওইদিকে চিৎকার চেঁচামেচি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম করে হতে গেলে এরকম হলে হবে গিয়ে হ্যালো, I am in a very big trouble. Can you call me please back later? যদি অ্যাক্সিডেন্ট হয় তাইলে এভাবে বলতে হবে, there is somebody accident by the car. Can you call me please later? I'm in a big trouble. আর যদি জ্যামে আটকে পড়েন তাহলে এভাবে, কোনো নেটওয়ার্ক নেই, এদিকে চেঁচামেচি ওইদিকে চেঁচামেচি, when I will be free, এভাবে বলতে হবে, when I will be free I will call you back. Bye bye. সো আজকে একটুকি শিখাবো, পার্ট 2 এর জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইব করো আমার মতন আরো সুন্দর সুন্দর ও পোলাইট বা প্রোনাউন্সিয়েশন এরকম ভিডিও পাবে, যেখান থেকে আপনাদের বাচ্চারা অথবা যারা জানে না কিভাবে পোলাইট ভাবে কথা বলতে হবে তারা কিন্তু এখান থেকে শিখতে পারে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ লাইক করে দিও, প্লিজ শেয়ার করো, প্লিজ কমেন্ট করো। বাই বাই।